assalamu alaikum beautiful peoples কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই another টিউটোরিয়াল সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং বিকজ আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে ওয়াজ মাহফিলের ভিডিওগুলো এডিটিং করতে পারেন রাইট নাও অতীতে আরো একটা ভিডিও আপলোড করেছি যেটা আপনারা প্রচুর পরিমাণে দেখেছেন এবং শেয়ার করেছেন রাইট নাও আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়াজের ভিডিও খুব সুন্দরভাবে কমপ্লিটলি এডিটিং করতে পারেন আপনারা যারা চাচ্ছেন যে ভিডিওগ্রাফির মাধ্যমে আপনার স্কেলটাকে ডেভেলপ করবেন তারা কিন্তু ওয়াজ মাহফিলের ভিডিওগুলো করে ইউটিউবে আপলোড করতে পারেন সেটা করতে হলে অবশ্যই আপনাকে ওয়াজের ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা নিতে হবে সো চলুন আপনাদেরকে ওয়াজের ভিডিও কিভাবে এডিট করবেন সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি যদি কারোর কাছে কাইনমাস্টার এই অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন সেখানে থাকতে পারে ওয়েল তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করব এন্ড এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটিকে নিয়ে নিব ওয়েল আমি এখান থেকে একটি ভিডিও নিলাম যদি এরকম সাইজের ভিডিও হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন এন্ড এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করবেন দেন এখানে আপনি ক্রপ করবেন ওয়েল ক্রপ করা কমপ্লিট হয়ে গেলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন ওয়েল তো আমাদের মোটামুটি ভিডিওটা সাইজ করা হয়ে গেছে এখন আমরা একটু কালার গ্রেডিং করব তো আমরা অন্য কোনো সফটওয়্যারের সাহায্য নিব না জাস্ট কাইনমাস্টারের সাহায্যেই কালার গ্রেডিং করে ফেলব ওয়েল তো আমরা এখন ভিডিওটির উপর ট্যাপ করব এন্ড এখান থেকে কালার ফিল্টারে চলে যাব এন্ড এখানে অনেকগুলো কালার আছে আপনার যেটা ভালো লাগে সেই কালারগুলো আপনি ট্যাপ করে করে দিতে পারেন ওয়েল আমি এখান থেকে এই কালারটিকে সিলেক্ট করলাম B08 তো এখান থেকে আমরা এটা হচ্ছে বেসিক কালার আর কি ওয়েল তো এটা দেওয়ার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব তো মোটামুটি আমাদের কালার গ্রেডিং করা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখবেন আপনার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এই যে 21 এ বইমেলা শুরু হয়েছে বইমেলার মধ্যে বই যদি সাউন্ড কম থাকে সেক্ষেত্রে ভিডিওর উপর আবারও ট্যাপ করবেন এন্ড এখান থেকে মাইক অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে যদি আপনি আপনার ডিফল্ট সাউন্ডটা যদি 100% থাকে দেন এখান থেকে আপনি 200% পর্যন্ত সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন ও আমি সাজেস্ট করব হালকা একটু বাড়িয়ে দিবেন 100 থেকে 127 পর্যন্ত রেখে দিতে পারেন দেন আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি আবার ওপেন করে দেখবেন বিক্রি হবে ঠিক কি না বইমেলার মধ্যে বই বিক্রি হবে এই গেল কালার গ্রেডিং এবং সাউন্ডের ব্যাপার স্যাপার তো এখন আমরা কিছু টেক্সট অ্যাড করব তো টেক্সট অ্যাড করার জন্য আমরা লেয়ারে ক্লিক করব এন্ড এখান থেকে টেক্সটে চলে যাব যাওয়ার পর বক্তার নাম লিখব বা আপনার চ্যানেল সম্পর্কে স্ক্রল ট্যাগস অ্যাড করতে পারেন ওয়েল আমি এখান থেকে আগে বক্তার নাম দিচ্ছি তো এখানে বক্তার নাম লেখা কমপ্লিট দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব ক্লিক করার পর এটাকে আমরা সাইজ করে নেব আমাদের মতো করে কাস্টমাইজ করে নেব ওয়েল তো এখান থেকে আমরা ফন্টে চলে যাব যাওয়ার পর এখান থেকে মাই ফন্টসে আসার পর এখানে অনেকগুলো ফন্টস আছে আপনার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন বিকজ যদি আপনাদের কাছে ফন্টস না থাকে কিভাবে ফন্ট ডাউনলোড করবেন সেটা ভিডিও ডেসক্রিপশন অথবা উপরে আই কার্ড চেক করে নিলে দেখতে পাবেন ওয়েল তো এখান থেকে আমি এই ফন্টটিকে দেখি তো এখানে কিন্তু দারুণ একটা ফন্ট অ্যাড হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো চাইলে এই ফন্টটাও রাখতে পারেন অথবা আপনাদের যদি পছন্দের কোনো ফন্ট থেকে থাকে সেটাও ব্যবহার করতে পারেন এবং কাইনমাস্টারে আপনারা কিভাবে ফন্ট অ্যাড করবেন সেই সম্পর্কে আমার অলরেডি টিউটোরিয়াল করা আছে যদি একটু কষ্ট করে আই কার্ডটা চেক করে নেন তাহলে পেয়ে যেতে পারেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আবারও নতুন করে আপনাদের সাথে টিউটোরিয়ালটি শেয়ার করতে পারবো ওয়েল তো এখন আমাদের একটা টেক্সট অ্যাড করা কমপ্লিট হয়েছে তো এখানে আমরা টেক্সটের উপরে ক্লিক করব ক্লিক করার পর অ্যানিমেশন অ্যাড করব টেক্সটটা আমাদের সামনে বা আপনাদের সামনে কিভাবে শো করবে সেই বিষয়টা একটু ফুটিয়ে তুলি প্রথমে ইন অ্যানিমেশনে গেলে ফেড একটা ইফেক্ট আছে 1.5 রেখে দিবেন তো এটা খুব নরমাল ভাবে আসবে এন্ড দেন আবার আপনি টিক মার্কে ক্লিক করে টেক্সটের উপর ক্লিক করবেন এন্ড এখান থেকে আউট অ্যানিমেশন আবারও ফেডটাকে সিলেক্ট করতে পারেন 1.5 রেখে দিয়ে ব্যাস এখন যদি আমরা দেখি বইমেলার মধ্যে বই বিক্রি হবে ঠিক কি না বইমেলার মধ্যে বই বিক্রি হবে ওয়েল তো এখন আমরা চাইলে কিছু টেক্সট অ্যাড করতে পারি আমাদের চ্যানেল সম্পর্কে রাইট নাও আবারও আমরা লেয়ারে ক্লিক করব এন্ড এখান থেকে টেক্সটে যাব যাওয়ার পর আমি যদি লিখি ওয়েল তো এই টেক্সটটা এখানে চলে এসেছে তো এখন আমরা যে কাজটা করব
সেটা হচ্ছে শুরুতে একটু স্পেস করে নিব অ্যান্ড শেষে একটু স্পেস করে নিব। তো এই যে টেক্সটটা লিখলাম, তো এটা আমরা স্কুল টেক্সট হিসেবে মানুষের সামনে প্রেজেন্ট করব। তো সেটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে, এই টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড নাও অ্যাড করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করার জন্য আমরা কীভাবে অ্যাড করব সেটা করার জন্য টেক্সটের উপরে ক্লিক করব অ্যান্ড এখান থেকে স্ক্রোল করে নিচের দিকে যাব। গেলে আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড কালার, এটার উপরে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এটাকে ইনেবল করে দিব অ্যান্ড এটাকেও ইনেবল করে দিব। তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এই মাথা থেকে সে মাথা। দেন আমি এটার ফন্টটাকে সিলেক্ট করে নিব। তো এই ফন্টটাকে আমি সিলেক্ট করে দিয়েছি। তো এই টেক্সটটাকে আমরা স্ক্রল করানোর জন্য যে কাজ করব সেটা হচ্ছে আপনার হাতের বাম পাশে ঠিক বুড়ো আঙ্গুলের নিচে একটা চাবি অপশন দেখতে পাবেন। চাবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সটের শেষ প্রান্তে চলে যাবেন। দেন আপনি টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সটটাকে টেনে হেঁচড়ে ঘাট ধরে এই প্রান্ত থেকে ও প্রান্তে সেটাকে নিয়ে যাবেন। তারপর আপনি আবার টেক্সটের শুরুতে চলে যাবেন। যাওয়ার পর এটাকে টেনে এই প্রান্তে নিয়ে যাবেন। তো এখন যদি আমরা দেখি, বইগুলা গোটা জাতির সন্তানরা কিনবে, লেখাপড়া করে তারা আত্মিকভাবে পরিশুদ্ধ হবে, বিবেককে জাগ্রত করবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা মানুষ হবে। কিন্তু আফসোস, তো এরকম ভাবে আপনি এই দুইটা লেখাকে বারবার কপি করে এখানে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিতে পারেন। তাহলে কিছুক্ষণ পর পর এটা আসবে। তো কিভাবে আপনারা কপি করবেন সেটা করার জন্য এই প্রথম টেক্সটের উপর ক্লিক করবেন এন্ড এখান থেকে এই 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন ডুপ্লিকেট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে টেনে হেঁচড়ে এদিকে নিয়ে যাবেন। দেন আবারও পরের টেক্সটটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে আবারও 3 ডট আইকন, এরকমভাবে প্রত্যেকটা টেক্সট আপনি বারবার করে অ্যাড করে নেবেন, পুরো ভিডিও জুড়ে দিয়ে দিবেন। তাহলে আপনার কিছুক্ষণ পর পরেই টেক্সটগুলো মানুষের সামনে প্রেজেন্ট হবে। আপনার পুরো ভিডিও জুড়ে যদি টেক্সট অ্যাড করা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটার এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আপনারা অনেকে ইউটিউবে কাজ করেন সেক্ষেত্রে আপনারা জানতেও পারেন যে কীভাবে এক্সপোর্ট করতে হয়। রাইট নাও আজকে আমি দেখাবো আপনারা কীভাবে ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে এক্সপোর্ট করতে পারেন ভিডিওটি। তো আমরা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আপনি 1080 দিয়ে 24 সিনেমা, তো ফ্রেম রেট রাখবেন 24 সিনেমা। তো এটা রেখে আপনারা জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এটা সেভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের ভিডিওর সাহায্যে কিন্তু আপনারা জেনে গিয়েছেন যে কীভাবে মোবাইলের সাহায্যে কমপ্লিটলি ওয়াজের ভিডিওগুলো এডিটিং করা সম্ভব হয়। রাইট নাও এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।